শুভ নববর্ষ বিবি ফ্যামিলি। ভেবেছিলাম সব কাজ হয়ে গেছে, কিন্তু একটা কাজ, বড় কাজ, সেটা বাদ পড়ে গেছিল। আমার পড়ে গেছে একটুখানি বাধা। এই চপারটা আমি যেটা সবসময় ইউজ করি, এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে, কারণ এখানে সবাই কারি পাতা, সর্ষে ফোড়ন এগুলো দিয়েই খায়। এরা বাচ্চারা যারা এখানে রয়েছে তাদের সাথে সময় কাটানোটাও কিছু কম বড় পাওনা নয় আমাদের কাছে। স্নান করে জাস্ট বের হলাম, এতক্ষণে গিয়ে নতুন কাপড় গায়ে চড়িয়েছি। খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে কিন্তু আজকে ঘর, মনে হচ্ছে সত্যি সত্যি গণেশ পুজো। এবার তাড়াতাড়ি করতে হবে, 2:30 বাজবে, তারপরে 1.5 ঘন্টার মধ্যে আমাদের সব রেডি করতে হবে। এখানে 3 কেজি চিড়ে আছে। হ্যাঁ, পুরোটা নাড়িয়ে দিল, কারণ কি আমি তো পারতামই না। দেখো না, কালারফুল প্লেটগুলো সব রেডি, নতুন জামা পরে একদম রেডি। দুজনে আমরা আলাদা আলাদা বেরোলাম, আমি যাচ্ছি ক্যাবে আর রিমো স্কুটিটা নিয়ে আসবে। এখানে সমস্ত খাবারগুলো রাখা। আমি তো পৌঁছে গেছি থাইমানে চিলড্রেন্স হোম। আর কিভাবে হবে কিনা, করতে পারবো কিনা ঠিকঠাক মতো, তবে মনে হলো যে খুব ভালোভাবেই করতে পেরেছি। আমরা এবার রেডি হয়ে গেছি আজকে আমাদের পয়লা বৈশাখ ডিনারের জন্য। আমাদেরকে বলেছিলাম একটা অন্য জায়গায়, একদম নতুন জায়গায় আসবো। তো ফিশ ফ্রাইটা কেমন? ফিডব্যাকটা আমি খেয়ে দেবো। কেমন এই দি বং ইটসের, কিন্তু বং ইটস ইউটিউব চ্যানেলের সাথে তাদের সাথে কোনো সম্পর্কই নেই। সবসময় সবকিছু ভিডিওতে তোলাও যায় না, বা যে জিনিসটা আমরা ক্যাপচার করেছি সেটা আমাদের মধ্যেই থাকুক, সেই ফিলিংসটা। শুভ নববর্ষ বিবি ফ্যামিলি। পয়লা বৈশাখের অনেক প্রীতি ও শুভেচ্ছা, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তার সাথে সাথে রঙালী বিহুরও অনেক অনেক শুভেচ্ছা আসামের থেকে তোমাদেরকে জানাচ্ছি, মানে আসামের বিহাফে আমি তোমাদের জানাচ্ছি। আজকে নববর্ষের প্রথম দিন, মানে নতুন বছরের প্রথম দিন, কিন্তু আমাদের দিন শুরু হচ্ছে সেই একই রকম ভাবে। প্রচন্ড গরমের জ্বালায় সকাল সকাল ঘুম ভেঙে গেছে। তারপরে এখন কিচেনে, রিনি যাচ্ছে কিচেনে, আর আমি এখন বেরোবো আমার কাজ নিয়ে, যেগুলো বাইরের থেকে ফুল আনা, আর কিছু আনতে হবে, সবজি টবজি কিছু। ঠিক আছে, তুমি বেরো। না, আর যদি কিছু আনতে লাগে লিস্টটা দাও। এনিওয়ে, তো আমরা যাই, আমরা নিজেদের কাজে লেগে পড়ি। মাঝে মাঝে তোমাদের সাথে এসে যতটুকু শেয়ার করতে পারবো অবশ্যই করব। আশা করছি তোমাদের নতুন বছরটা খুব ভালো কাটবে, খুব ভালো কাটুক। আর আজকের দিনটাও আশা করি তোমাদের খুবই ভালো কাটছে। এই ব্লগটা যতক্ষণে যাবে তোমাদের সকলের পয়লা বৈশাখ কেটে গিয়েছে। হোপফুলি তোমরা সবাই খুব এনজয় করেছো। চলো আমাদের সাথে থাকো, আশা করি এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। রোড মার্কেটে এখন এসেছি, এখান থেকে ফুল মালা সব নিতে। এখানে একটু সস্তায় পাওয়া যায় আমাদের একদম বাড়ির কাছের থেকে। অবভিয়াসলি এটা একটু হোলসেল মার্কেট, তো এখান থেকে আমি গাঁদা ফুলের মালা আর আম পাতা নিয়েছি। ইসকা কিতনা দিদি? 30। তো এখান থেকে 30 টাকার ফুলও নিয়ে নিলাম এক্সট্রা। তো চলো, এখন এখান থেকে কাজ তো হয়ে গেছে, এখান থেকে বের হই। ফুলের পর্বের পর এখন তো মিষ্টির পর্ব। তো মিষ্টির জন্য এসেছি, মিষ্টি মুখেই একটু বাঙালি মিষ্টি নিয়ে নিই পয়লা বৈশাখের দিন। পুজোর জন্য যদিও ওইটাই আমাদের মুখ মিষ্টি হয়ে যাবে। আমি নিচ্ছি এখানে ফুল সন্দেশ আর ভাপা সন্দেশ। আজকে প্রচুর বিভিন্ন রকমের মিষ্টি আছে, দেখে লোভও হচ্ছে, কিন্তু না, লোভ সামলাতে হবে। রুম সেট করা দেখাচ্ছি তোমাদেরকে। ফাইনালি আমার গেস্ট বেডরুমটাও মোটামুটি সেজে গেছে। কিছুই না, কেউ আসছে না এখন, জাস্ট ওই পয়লা বৈশাখের সাজগোজ। তবে আমার কিন্তু এরকম হোয়াইট বেডশিট বেশ ভালো লাগে, ওই গেস্ট বেডরুম একটা ফিলিং দেয়। এটা জাস্ট একটা স্টকে রাখা, সবসময় তো আর ইউজ হয় না। এনিওয়েজ, এখন সোজা যাব কিচেনে। কুশলী শাশুবাই মুসুরে দাও উড়ায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, বাজারের কাজ শেষ করে এখন বাড়ি ফিরে এসেছি। ফল ফুল মিষ্টি সব বাজার ডান। 9:30 মাত্র বাজে। বাইরে এই রোদের মধ্যে যেতে হয়নি, এটাই ভালো। মানে আমি এটা তাড়াতাড়ি করেছি, নিজের জন্য ভালো লাগছে। যাই হোক, রিনিও ব্রেকফাস্ট আই থিঙ্ক রেডি করে রেখেছে। বেরোচ্ছিলাম যখন তখনই রুটি করছিল। লুচি খাওয়ারই কথা ছিল আমাদের, দুজনেরই খুব ইচ্ছাও ছিল লুচি করবো। তারপরে নিজেদেরকেই কন্ট্রোল করলাম যে না, তেলে ভাজা এত খাবো না, রুটি তরকারি হোক। পয়লা বৈশাখের দিন একটু লুচি তরকারি হলেই তো, মানে এটা হয়ে এসছে, ওইভাবেই আমরা অভ্যস্ত, কিন্তু একটু চেঞ্জ করলাম আর কি এবার।
যাই হোক, তো যাই এখন ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট করে বাকি স্নান টান করে অনেক কিছু রেডি করতে হবে। আজকে ভেবেছিলাম খুব সিম্পল ব্রেকফাস্ট হবে, কিন্তু দেখো একটুখানি পনির আর পেঁয়াজ মশালা দিয়ে একটা স্টাফিং বানিয়ে নিয়েছি, পরোটার প্রিপারেশন নিয়েছি, আর এখানে কাসুরি মেথি দিয়ে একটা আলুর ঝোল। খুবই ভালো লাগে খেতে। আজকে ব্রেকফাস্টের প্রিপারেশনটা এরকম, আর অনেক কিছু রেডি করতে হবে, তাই ঝটপট করে এখন বানাচ্ছি। কিচেনটার আনঅর্গানাইজড, একটু ইগনোর করো। এবার টাইম হয়ে গেছে নববর্ষের ব্রেকফাস্টের। অন্যরকম একটা ব্রেকফাস্ট হয়ে গেল, এটা একদমই প্ল্যান ছিল না। রুটি তরকারির জায়গায় একটুখানি মির্চি মশালা, আর এই দেখো কি অপূর্ব সেল রুটি আমাদের দিদি বানিয়ে এনেছে। ওদের গতকালকে নববর্ষ ছিল। মির্চি মশালা পরাঠা। নববর্ষে আমরা লুচি খাচ্ছি না তো, কিছু তো একটা খাই। হ্যাঁ হ্যাঁ, আর এই যে সেল রুটিটা দেখে নাও, এটা দিদি পাঠিয়েছে, পাঠায়নি, হাতে করে নিয়ে এসছে। হ্যাঁ, অনেক কাজ করতে করতে আমার পড়ে গেছে একটুখানি বাধা। এই চপারটা আমি যেটা সবসময় ইউজ করি, এটা আজকে দেখছি একদম ফাংশন করছে না, আটকে যাচ্ছে। তো এখন তাড়াহুড়ো করে একটা জেপ্টো থেকে অর্ডার করতে হলো, একটু বড় সাইজের করেছে যে তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজ চপিংটা হচ্ছে মাস্ট, কারণ তোমাদের তো আমি মেনুটাই বলতে ভুলে গেছি। আজকে মেনুতে আছে হচ্ছে চিড়ের পোলাও, কারণ বাচ্চারা এখানে চিড়ের পোলাওটা বেশ ভালোবাসে। এখানে তো সাউথ ইন্ডিয়ান ফুডটাই বেশি চলে, পোলাওটাও সবাই খুবই ভালোবাসে। তো ভাবলাম যে হাতে বানানো যেটা দেবো সেটা চিড়ের পোলাও, এবং সেটা বেশ কোয়ান্টিটিতে বানাতে হবে। তার জন্য চপার না হলে তো হাতে কাটা সম্ভব না পেঁয়াজ। প্লাস বাকি রান্না যেটা হবে আজকে দুপুরে স্পেশাল মেনুতে, তাতে তো পেঁয়াজ লাগছেই। তো ভাবলাম একবারই চপ করে নিই, সেটা একটা বড় কাজ নিয়ে বসেছিলাম। বাকি আমার আদা বেটা, মটরশুঁটি ভিজিয়ে রাখা, এসব কাজ কিন্তু হয়ে গেছে। জেপ্টো থেকে জাস্ট দিয়ে গেল নিউ চপার। ভাবা যায় পয়লা বৈশাখের দিনে সব নতুন নতুন জিনিস একবারে বেরোচ্ছে। চলো এখন আমি তাড়াতাড়ি সমস্ত কিছু রেডি করে নিই, এখানে প্রচুর কিছু ছড়ানো রয়েছে, না হলে কোনো কাজই আর হবে না। ভেবেছিলাম সব কাজ হয়ে গেছে, কিন্তু একটা কাজ, বড় কাজ, সেটা বাদ পড়ে গেছিলো। নিজেদের জন্য নতুন কাপড় সব কেনা হয়েছে, কিন্তু ঠাকুরের জন্য নতুন কাপড় আর নেওয়া হয়নি, মানে ঠাকুরের আসনে পাতার জন্য। তো একটু ঝটপট করে আসলাম কাঁচাবানাহাল্লি রোডে। এখানে একটা এই মাতাজি ম্যাচিং সেন্টার করে দোকান আছে, আমরা এখান থেকেই কাপড় কিনি। কটনের খুব সুন্দর একটা ইক্কাতের কাপড় পেয়েছি, ঘরে গিয়ে যখন পাতবো তখন দেখাবো। চলো এখন যাই, আর রোদে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আলু, বাদাম আর এখন পড়েছে গাজর, এগুলো সব এখন ভাজা হচ্ছে, পোহার প্রস্তুতি চলছে। তো বেসিক্যালি চিরার পোলাও, কিন্তু একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো হচ্ছে। কারণ এখানে সবাই কারি পাতা, সর্ষে ফোড়ন এগুলো দিয়েই খায়। আমরা তো জিরে ধনে পাতা দিয়ে খাই, এরাও ধনে পাতাটা দেয়, একটু টুইক করা আর কি। একটা বড় কাজ রেডি করে রাখা হলো, সমস্ত ভেজিটেবলস বাদাম দিয়ে এটাকে ভেজে রাখা হয়েছে, পরে পোহাটা মিক্স হবে। ডাল রেডি হয়ে গেছে, লাঞ্চের জন্য একটা দারুণ মাখা মাখা চিকেন বানিয়েছি, সেটাও রেডি। আর থাকবে হচ্ছে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছগুলো বেছে রেখেছি, এবেলারই রান্না। তো মোটামুটি লাঞ্চের প্রিপারেশনও ডান, পেঁয়াজও কাটা হয়ে গেছে। আর এখানে দেখো সেই মালাইটাকে আমি পেস্ট করে রেখেছি চিংড়ি মাছের জন্য। কিচেনে সমস্ত কিছু রেডি করে এখন যাব ফ্রেশ হতে। পয়লা বৈশাখ বলে কথা, নতুন কাপড় পরতে হবে। পয়লা বৈশাখ মানেই তো নতুন জামা, ভালো মন্দ খাওয়া দাওয়া, আত্মীয় পরিজনদের সাথে সময় কাটানো। তবে আজকের পয়লা বৈশাখটা আমাদের কাছে একদমই অন্যরকম। হ্যাঁ, আত্মীয় পরিজনদের সাথে আমরা আলাদা করে সময় কাটাতে পারছি না ঠিকই, কিন্তু এরা বাচ্চারা যারা এখানে রয়েছে তাদের সাথে সময় কাটানোটাও কিছু কম বড় পাওনা নয় আমাদের কাছে। ফ্যামিলির সাথে তো হ্যাঁ অনেক বছরই কাটাই না, আগের বছর যেমন ভাই ছিল, বাট ও পয়লা বৈশাখের সময় এখানে ছিল না, কোনো বারে মা থেকেছে, এইভাবে এক একবার এক এক রকম হয়। আর এইবারেরটা আমাদের কাছে খুব স্পেশিয়াস, কারণ কি এটা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল। যদিও আমাদের নিউ ইয়ার যে ওনাদেরও নিউ ইয়ার হবে তেমন তো নয়, ওদের অলরেডি উগাদি সেলিব্রেশন হয়ে গেছে যতটুকু, মানে যদি সবাই কানাডিকাই হয়ে থাকে। কিন্তু আমাদের যে ভালো একটা দিন আমরা ওদের সাথে কাটাতে পারছি, সেইটা জেনে আর ভেবে এত ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। আশীর্বাদ করো যেন আমরা সবাই এভাবেই কাজগুলো করে এগিয়ে যেতে পারি। এখন আর কথা বাড়াবো না, ফ্রেশ হই, একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। পয়লা বৈশাখের নতুন জামায় একদম রেডি হয়ে গেছি। এই ড্রেসটা মা দিল্লি থেকে কিনে দিয়েছিল, আর সেইটাই ভাবলাম আজকে পয়লা বৈশাখে নতুন কাপড় হিসেবে পরি। এখন যাব ঠাকুরের ওখানে, রিমো অলরেডি পুজোর কাজ শুরু করে দিয়েছে, আমি একটু হাত লাগাবো, তবে বেশি কাজটা আমার কিচেনে রয়েছে। সকাল থেকে এই কাজ ওই কাজের মধ্যে দৌড়াদৌড়ি করতে করতে সেই অলমোস্ট 12টা বেজে গেছে। স্নান করে জাস্ট বেরোলাম, এতক্ষণে গিয়ে নতুন কাপড় গায়ে চড়িয়েছি। টি শার্টটা তোমাদের মনেই থাকবে, রিনি দেখিয়েছে তোমাদেরকে, এটা রিনির দেওয়া একটা স্লিভলেস টি শার্ট, পয়লা বৈশাখের জন্য গায়ে চড়িয়ে এখন যাচ্ছি পুজো দিতে। পুজোর কাজগুলো শেষ করি, রিনি আসলে রিনি সোজা কিচেনে যাবে, তো দুজন দুদিকে করে ম্যানেজ করতে হবে আজকে আমাদের কাজগুলো প্রচুর। এখন মনে হচ্ছে যে আমরা বেশি কাজ নিয়ে ফেললাম নাকি একই দিনে, কিন্তু না, আই থিঙ্ক হয়ে যাবে।
তোমাদের বলেছিলাম ঠাকুরের কাপড়টা যখন পাতবো তখন তোমাদের দেখাবো। সকালবেলা গিয়ে এই কাপড়টা এনেছি, ইক্কাত প্রিন্টের একটা কাপড়, বেজ কালারের, হালকা কালারের উপরে ঠাকুরের কাপড় আমাদের ভালো লাগে। পুরোনো অনেক কাপড় আছে না, ওগুলো দেখতে হবে। যাই হোক, আমরা জেনারেলি এক কালারের কাপড়ই মোস্টলি পাতি, কিন্তু আজকে এটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। কেমন হয়েছে তোমাকে দেখাইনি অবশ্য, আমি একদম কাটিয়ে কুটিয়ে নিয়ে এসেছি। তো চলো এখন ঝটপট পেতে দিই। রিনি এদিকে বাসন ধুয়ে দিচ্ছে আর আমি এদিকে সাজিয়ে ফেলছি। গণেশের জন্য কি মালা আলাদা করে আনা হয়েছে? খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে কিন্তু আজকে ঘর, মনে হচ্ছে সত্যি সত্যি গণেশ পুজো। বাট হ্যাঁ, সত্যি 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 হচ্ছে, কিন্তু মানে গণেশ চতুর্থীতে যে আমরা করি ওরকম। এটা মিনি পুজো। দেড়টা বাজে আর পুজো মাত্র শেষ হলো, একটু দেরি হয়ে গেছে। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করব, কিন্তু কি করা যাবে বলো, সবকিছু মিলিয়ে একটু হয়ে গেছে দেরি। তবে আরো একটা কাজের জন্য এখন দেরি হয়ে গেছে। আমি বাইরে মিষ্টি অর্ডার দিয়ে এসেছিলাম, মিষ্টি বলতে জিলেবি অর্ডার দিয়ে এসেছিলাম। তো এখন ওটা নিতে যেতে হবে। বলেছিল 12:30 থেকে 1টার মধ্যে এসে নিয়ে যেতে। অলরেডি 1:30 বেজে গেছে, দোকানটা বন্ধ না করে দেয়। আমি তাড়াতাড়ি যাই। এমনি যতক্ষণে এদিকে মানে লাঞ্চের রেডি করছে, বাড়ছে খাওয়ার, ততক্ষণে আমি বললাম আমি তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে এসে পড়ি। খুব দূরে না, এখানে হার্ডউডের কাছেই, হয়তো 15-20 মিনিট সময় লাগবে। অনেক তাড়াহুড়ো করেও 2টো বেজে গেল আমাদের নববর্ষের লাঞ্চে বসতে। যদিও রান্নার জন্য দেরি হয়নি, অন্য সব কিছু ম্যানেজ করতে করতে দেরি হয়েছে। ঠিক আছে, টাইম হয়ে যাবে। আর এখানে দেখো আমাদের আজকে চিকেনটা তো তোমাদের দেখিয়েইছি, বেশ কষা কষা করে। আর এই হচ্ছে চিংড়ি মাছ, এটাতে না ডাবের শাঁসটাকে একটু পেস্ট করে দিয়েছি, ছিল রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজারে রেখে দিয়েছিলাম, কিচ্ছু হয়নি। ডিপ ফ্রিজারে সুন্দর করে একটা গ্লাস জারে রেখে দিয়েছিলাম, তারপর ওটাকে সকালে বের করে দেন পেস্ট করেছি। তাড়াতাড়ি খেয়ে নাও, 2টো বাজে। হ্যাঁ, এবার তাড়াতাড়ি করতে হবে। 2:30 বাজবে, তারপরে 1.5 ঘন্টার মধ্যে আমাদের সব রেডি করতে হবে। গড, আমাদের লাঞ্চ হয়ে গেছে। এবার চলো তোমাদের আবার নিয়ে যাই কিচেনে। কিচেনেই সব ব্যবস্থা হচ্ছে আজকে। আজকে তো এক ডেচকি পোলাও, চিড়ের পোলাও বানানো হয়েছে। চিড়ের পোলাও এটাকে বলা যায় না, এটা পোহা, মানে এটা এদিককার পোহা বেসিক্যালি। যাই হোক, পুরো এক ডেচকি ভরে বানানো হয়েছে। 3 কেজি চিড়ে আছে এখানে, 3 কেজি চিড়ে আছে। আর পুরোটা নাড়িয়ে দিল, কারণ কি আমি তো পারতামই না, দেখো না এত ভারী। না চলো, হয়ে গেছে। এবার এগুলোকে রেডি করা যাক। অনেক কিছু রেডি করতে হবে। এটা সবথেকে মজার কাজ, প্যাকিং করতে এত মজা লাগে। চল, টিভিতে আবারও চলছে হাম সাথ সাথে। আর এই যে রিনি এখানে নিচে বসেছে, সব পরিবেশন করছে, প্যাকেট এক একটা করে রেডি হচ্ছে। ওদিকে ও পোহা ভরছে আর আমি বাকি জিনিসগুলো ভরছি। তো মেনুতে আজকে রয়েছে পোহা, জলেবি, তার সাথে বানানা চিপস, আর এখানে পড়বে হলো ওয়াটারমেলনগুলো সব ওখানে রাখা। 5খানা এনেছি, আই থিঙ্ক হয়ে যাবে না?
নাহলে আনিয়ে নেবো ব্লিঙ্কিট থেকে। ব্লিঙ্কিটের দামটাও কম ছিল, যেন 50 টাকা করে নিয়েছে একটা। হ্যাঁ, তো এখানে এখন সব এই যে রেডি হচ্ছে একটা একটা করে। এখন পুরোটা ভরে নিই, তারপরে তোমাদের বাকি একদম কমপ্লিট হওয়ার পর দেখাবো। কালারফুল প্লেটগুলো সব রেডি, সব হয়নি, 50% এখন অ্যারেঞ্জ রয়েছে। এগুলোকে এখন প্যাক করবো, তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। ওয়াটারমেলনও ভরা হয়ে গেছে, এত কালারফুল লাগছে না, দেখতে খুব ভালো লাগছে না বলো? আমাদের তো কালারফুল লাগছে, আশা করছি ওদের খেয়ে ভালোই লাগবে। তো এটাই হচ্ছে আমাদের একটা ছোট্ট আয়োজন, ছোট্ট প্রচেষ্টা আর কি। এখন এগুলোকে প্যাক করে দেবো, আমাদের টাইমও হয়ে গেছে, সব একদম টাইমলি হয়েছে। নতুন জামা পরে একদম রেডি। আমিও পরে নিয়েছি নতুন জামা, পয়লা বৈশাখ বলে কথা। রিমো আর আমি দুজনেই আজকে গ্রিন গ্রিন ড্রেস পরেছি। কেন টুইনিং ছিল না, এটা কোইন্সিডেন্স। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। রিনিকে খাবারের প্যাকেটগুলোর সাথে ক্যাবে তুলে দিয়েছি, ও ক্যাবে করে যাচ্ছে, কারণ এগুলো নিয়ে স্কুটিতে যাওয়া সম্ভব না। তো আমি এখন স্কুটি নিয়ে পিছনে পিছনে যাবো আর কি। তো কারণ ফেরার সময় তাহলে না হলে আবার একটা ক্যাব বা অটো করতেই হবে, সুবিধাগুলো ওইভাবেই ম্যানেজ করা। যেতে গিয়েই পারতাম, এমনি তো খুব টায়ার্ড লাগছে, স্কুটি চালাতে একদম ইচ্ছা করছে না। তারপর ভাবলাম না, আজকে যেই অরফেনেজটাতে যাচ্ছি তার নাম হচ্ছে থাই মানে, এটা হচ্ছে সারজাপুর রোডের উপরে, তোমাদের বলেছি নামটা আই থিঙ্ক বলা হয়নি। তো ওখানেই যাচ্ছি, ওটা একটু ভিতর দিকে, ওখানে ফট করে অটো পাবো কিনা, আবার মেন রোডে আসতে হবে, অপেক্ষা করতে হবে, তাই আর কি স্কুটিটা নিয়ে যাচ্ছি। তো যাই, আমি তাড়াতাড়ি করে যাই, একটু হাঁপাচ্ছি, দড়িয়ে ঢুকেছি। তো চলো তোমাদের সাথে ওখানে পৌঁছে তারপরে কথা হচ্ছে। দুজনে আমরা আলাদা আলাদা বেরোলাম, আমি যাচ্ছি ক্যাবে আর রিমো স্কুটিটা নিয়ে আসবে। এখানে সমস্ত খাবারগুলো রাখা, কারণ একভাবে স্কুটিতে তো এত জিনিস নেওয়া সম্ভব ছিল না, তাই জন্য একটা ক্যাব করে নিয়েছি। আর কি প্রচণ্ড গরম না বাইরে, জাস্ট পারা যাচ্ছে না, সাংঘাতিক গরম আজকে। থ্যাঙ্ক গড বাইরে আর কোনো প্ল্যান ট্যান করিনি, এটাই ঠিক আছে। এরপরে দেখি আর একটু বাইরে কোথাও খেতে যাওয়ার ইচ্ছা আছে। এখন এখানে কতক্ষণে শেষ হয় পুরো ব্যাপারটা তার উপরে ডিপেন্ড করছে। আমি তো পৌঁছে গেছি থাই মানে চিলড্রেন্স হোম। আর এদের একটা এখানে স্কুলও আছে, রেসিডেন্সিয়াল স্কুল, লক্ষ্য রেসিডেন্সিয়াল স্কুল করে। তো এখানে এমনি সময় অনেক বাচ্চা থাকে, এখন এক্সাম শেষ হয়ে গেছে দেখে মোটামুটি 50 থেকে 60 জনের মতো বাচ্চা কাচ্চা আর প্লাস স্টাফ মিলিয়ে রয়েছে। রিনিও 2-3 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছে। আমি মোটামুটি 15 মিনিট ধরে পৌঁছে দাঁড়িয়ে রয়েছি, কারণ রিনির একটু লেট হয়ে গেছে ট্রাফিকের জন্য। একটু ভেতর দিকে জায়গাটা, তোমাদের আগেও বললাম মিউলার রোড করে যে এরিয়াটা, সারজাপুর রোডের উপরেই মিউলার রোড করে এরিয়া। তো একটু অপেক্ষা করি 5-10 মিনিট, তারপরে ঢুকবো। এখন তো সবাইকে ফুড ডিস্ট্রিবিউশনও হয়ে গেছে আর সবাই ভালোভাবে খেয়েও নিয়েছে। ভিডিও করা এখানে অ্যালাউড ওরকম ছিল না, আমাদের ঠিক ইচ্ছাও করলো না যে খাওয়ার মাঝখানে ওরকমভাবে ভিডিও করি। সবাই সুস্থভাবে খেয়েছে, খেয়ে দিয়ে দেখো এখানে ঘোরাঘুরি করছে, তাই হালকা করে একটু ভিডিও করছে। তবে এখানে খুব সুন্দর একটা স্কুল আছে, তার সাথে একটা মন্দির আছে, সেগুলো তোমাদেরকে একটু দেখায়। এখানে একটা গণেশ টেম্পল আছে, তার সাথে পিছনে আছে লক্ষ্য রেসিডেন্সিয়াল স্কুল। আর এখানে বাইরে থেকে অনেক বাচ্চারা পড়তে আসে, টোটাল 125টা বাচ্চা এখানে রেসিডেন্সিয়াল থাকে, তারপরে আরও 85টা আসে। হ্যাঁ, আর মন্দিরটা তো ভীষণ ভালো লেগেছে, আর এই গ্রাউন্ডটাও খুব সুন্দর, বাচ্চারা এখানে খেলাধুলো করে। এখন ওদের হলিডেজ, তাই অনেকটা সময়। চলো আমরা বেরোই এখন। বিকেল এখন বাজে 7টা, আমরা বাড়ি ফিরে এসেছি। যেই একটা কাজ নিয়ে আমরা গত 2 দিন ধরে মাথা চিন্তা নিয়ে বসে রয়েছিলাম যে কিভাবে হবে কি না, করতে পারবো কি না ঠিকঠাক মতো, তবে মনে হলো যে খুব ভালোভাবেই করতে পেরেছি। আমাদের তো করে বেশ ভালো লেগেছে, আমাদের কাজটা সম্পন্ন হয়ে বেশ ভালো লাগছে। তো তোমরাও জানিও, যদি মানে যাই না, আমাদের যেরকম মনে চেয়েছে, আমাদের যেরকম মনে চেয়েছিল, আমরা ওরকম করে করার চেষ্টা করলাম। ওখানে সবাইকে খেতে দেখে খুব ভালো লাগলো। আর একটা জিনিস দেখে যেটা সব থেকে বেশি ভালো লাগলো, সবাই একদম পরিষ্কার করে খেয়েছে, কেউ কোনো জিনিস নষ্ট করেনি। তো এটা দেখে আরও বেশি ভালো লাগলো। আর ওদের সিস্টেমটা, অ্যারেঞ্জমেন্টটাও না খুব সুন্দর থাই মানেতে। তোমার কেমন লাগলো রিনি? যাই হোক, রিনি আই থিঙ্ক একটু পুজো দিচ্ছে, তো রিনির সাথে তোমরা পরে কথা বলে নেবে। এখন আমাদের ডিনারের একটা প্ল্যান আছে, ডিনারে কোথাও একটা যাওয়ার ইচ্ছা রয়েছে। কোথায় যাব কিছু ভেবে উঠিনি, এখন ভাবছি যে 1-2 জায়গায় একটু কল করে রিজার্ভেশন বা একটা খোঁজ টোজ করে নিই।
জানি আজকে একটু ভিড় হওয়ার চান্সেস আছে। একে তো পয়লা বৈশাখ দিন, দিনের বেলা সবারই অফিস থাকে, রাত্রেবেলায় মোস্টলি মানুষরা যায় খেতে। তাই ভাবছি আশেপাশে যদি একটা কিছু ব্যবস্থা করতে পারি বা কোনোখানে যদি চিন্তা করতে পারি, দেখি দু তিনটা জায়গা মাথার মধ্যে ঘুরছে এখন, একটু কল টল করে কনফার্ম করে নিই, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। আমরা এবার রেডি হয়ে গেছি আজকে আমাদের পয়লা বৈশাখ ডিনারের জন্য। না গো, খুব আহামরি কিছু খাবো না, সত্যি কথা বলতে বাড়িতে যা রান্নাবান্না রয়েছে বাইরে না খেলেও চলতো, কিন্তু সারাদিন না আজকে খুব কাজের মধ্যে গেছে। একটু বসে একটু রিল্যাক্স করবো, দুজনে দুটো কথা বলবো, তার আর সুযোগই হয়নি। তাই কিন্তু বাড়ির থেকে বের হতে হবে, সেই কারণে যাওয়া। তো কিছু একটা তো খাবো, কিন্তু খুব অল্প স্বল্পর মধ্যেই। তাই একটা বাঙালি রেস্টুরেন্ট আমরা সার্চ করেছি, আর আমরা কখনো সেখানে যাইনি, তো ভাবলাম আমরাও যাই, তোমাদেরকেও নিয়ে যাই, তোমাদেরও একটু জানা পরিচিত হয়ে যাবে। তোমাদেরকে বলেছিলাম একটা অন্য জায়গায়, একদম নতুন জায়গায় আসবো। তো নামটা দেখো, দ্য বং ইটস। আমরা প্রথমবার এসেছি, বাট আমি শিওর তোমাদের মধ্যে অনেকেই এখানে এর আগেও এসেছো। ইয়েস, এখানে একটা বেঙ্গলি ফুড ফেস্টিভ্যাল চলছে, যেতে এত খাবার আমি আজকে খেতেই পারবো না। এখানে এই মেনুতে অনেক থালি রয়েছে, সেটা তো তোমাদের দেখিয়েছি। ফুড ফেস্টিভ্যাল মেনু, বেঙ্গলি ফুড ফেস্টিভ্যাল মেনু চলছে ওদের 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত। তবে আমরা এখান থেকে একটাও থালি নিইনি, আমরা নিয়েছি ফিশ ফ্রাই। আমরা আলা কাটে নিয়েছি, ফিশ ফ্রাইটা চলে এসেছে, ভেটকি ফিশ ফ্রাই, আর তার সাথে আর কি নিয়েছিলাম ভুলেও গেছি আমি, বাসন্তী পোলাও, কষা মাংস অ্যাজ ইউজুয়াল। এটা না খেলে তো হবে না, বছরের প্রথম দিন মাটন খেতেই হবে। আর কি নিলাম, লুচি, ব্যাস এইটুকুই আমাদের খাওয়া। নলেন গুড়ের রসগোল্লাটা পেলাম না, সরি, নলেন গুড়ের আইসক্রিমটা পেলাম না। বলতে বলতে আমাদের সমস্ত খাবারই চলে এসেছে, গরম গরম লুচি, বাসন্তী পোলাও আর মাটন কষা। ফিশ ফ্রাইটা কেমন? ফিডব্যাকটা আমি খেয়ে দেবো। ফিশ ফ্রাইটা খেতে ভালো, তুমি যেটা বললে একটু মোটা। ভাত একেবারে পরিষ্কার চপট চপট করে খাওয়া হচ্ছে। কেমন রস বানিয়েছে না, ভীষণ সফট টেন্ডার, মেল্ট ইন দ্য মাউথ। মাটনটা মানে এ ক্লাস। পোলাওটাও ভালো, আমার ভালো লেগেছে, একদম হালকা, বেশি রিচ না। তো সব মিলিয়ে আই এম ভেরি হ্যাপি যে এখানে এসেছি। কেমন খেলে? আমার বেশ ভালো লেগেছে। এখন আমরা একটু কনসিয়াস হয়েছি, রেস্টুরেন্টে এসে পাগলের মতো অর্ডার করি না। আগে আমাদের প্রচুর রকম অভ্যাস ছিল, অনেক খাবার অর্ডার করে দিতাম। এই খোটাগুলো ইনডাইরেক্টলি আমাকে দেওয়া হচ্ছে। তো আজকে কম অর্ডার হয়েছে, আর তাই নিয়ে আমি খুশি। আমি খুবই মেপে মেপে খেয়েছি, কিন্তু রান্না ট্রিটটা কার ছিল? ট্রিটটা আজকে হঠাৎ করে ফুল মামা আমাকে কিছু টাকা পাঠিয়ে বলছে, আজকে তোরা পয়লা বৈশাখে ভালো খেয়ে নিস। আমি ভাবলাম আজকে তোমাদের যাওয়ারই আছে, আমি তো এসে বললাম এটা কিন্তু মামুর ট্রিট, মামু এমনি এমনি পাঠিয়ে দিয়েছে। ভালো, থ্যাংক ইউ মামু। থ্যাংক ইউ মামু। দিল্লি থেকে এখানে আরবান ডাইন। আচ্ছা, বাই দ্য ওয়ে তোমাদেরকে জায়গার নামটা একবার দেখাই, এই যে আরবান ডাইন। এখানে আরবান ডাইনের মধ্যে একটা মাল্টি কিউজিন রেস্টুরেন্ট, তার মধ্যে দি বং ইটস করে ওদের আলাদা একটা বেঙ্গলি ফুডের ইয়ে রয়েছে। তো যদি তোমরা ম্যাপের মধ্যে বং ইটস করে সার্চ করো তাহলে কিন্তু পাবে না, পাবে না। হ্যাঁ, না, ও তো এই দুনিয়াতেই নেই। তবে তোমরা আরবান ডাইন করে সার্চ করে এখানে আসতে পারো। এই দি বং ইটসের কিন্তু বং ইটস ইউটিউব চ্যানেলের সাথে তাদের সাথে কোনো সম্পর্কই নেই। রিনিও বলছিল যে ওইটার নামও কি, এটা জানো? হ্যাঁ, নাম একই, ওইটা বং ইটস আর এটা দি বং ইটস, আর এটার হচ্ছে বার্থুর রোডে। লোকেশন তোমাদের দিয়ে দেবো। খাওয়ার ভালো, আমার ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে খাওয়া দাওয়ার। ফিশ ফ্রাইটা আমি জাস্ট একদম হয়তো এগুলো ক্রিটিক্যালি পয়েন্ট আউট করার মতো ব্যাপার হবে, কিন্তু ফিশ ফ্রাইয়ের কোটিংটা একটু মোটা ছিল, যেটা রিনিও আমাকে পয়েন্ট আউট করে বলেছে যে হ্যাঁ ফিশ ফ্রাইটার কোটিং একটু মোটা ছিল। আর কি ছিল, আর কি খেয়েছি? মাটনটা খুব ভালো ছিল। মাটনটা না খুব মানে ওটার মধ্যে কেওড়ার জল, জায়ফল, জয়ত্রী, মানে অনেক কিছু দিয়ে অন্য রকমের স্পাইসটা ছিল। ওই সাধারণ যেটা কষা মাংস আমরা খাই ওরকম না। পোলাওটা আমার মনে হলো একদম বেশি হালকা, মানে ইট ওয়াজ নট, পোলাও ওয়াজ নট পোলাওইং। কিন্তু হ্যাঁ, মাটনটা যখন একটু রিচ টাইপের ছিল, মাটনের রিচনেসের সাথে ওই পোলাওটা যাচ্ছিল, বাট পোলাও, দি বাসন্তী পোলাও ইন ইটসেলফ ওয়াজ নট পোলাওইং এনাফ। তো আমার ওটা একটা মনে হলো। তার বাদে আমরা খেলাম লুচিটা আর কি ফিডব্যাক দেবো, লুচি ওয়াজ লুচি অনলি। তো চলো এখন এখান থেকে বের হই। মুখ মিষ্টি আর হলো না, মুখ মিষ্টিটা আমরা, না বাড়িতে মিষ্টি আছে, প্রসাদ নামাবে, প্রসাদ নামানো হয়নি, বাড়িতে গিয়ে ভাপা সন্দেশ আনা আছে না, ওইটাই খাবো।
দিনটা বেশ লম্বা ছিল আমাদের জন্য আর খুব হেক্টিক ছিল। ছুটি নিয়েছি এই অবশ্যই এইসব কাজের জন্য, একটু আনন্দও করতাম, একটু রিল্যাক্সও করতাম, বাট রিল্যাক্স করার বিশ্বাস করে একটুকুও সময় পাইনি। আর অলরেডি বেজে গেছে এখন 11:15, লাইট অফ করতে আসলাম, একটা টোনার দিয়ে দিয়েছি স্কিনে, কারণ সারাদিনে না একটুকু কিছু করতে পারিনি। তো এখন জাস্ট নাইট রুটিন কমপ্লিট করব আর গিয়ে ঘুমিয়ে পড়বো। আর জাস্ট দাঁড়াতে পারছি না। পয়লা বৈশাখ খুব ভালো কেটেছে আজকের দিনটা আমাদের, আর খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। যদিও সেখানে কিছুই ভিডিও করতে পারিনি, আবার বলছি তোমাদের অনেক কিছু রেস্ট্রিকশনস থাকে আর সবসময় সব কিছু ভিডিওতে তোলাও যায় না, বা যে জিনিসটা আমরা ক্যাপচার করেছি সেটা আমাদের মধ্যেই থাকুক সেই ফিলিংসটা। আশা করি তোমরা বুঝতে পারছো, আর যারা আমাদের মতো এরকম ছোটো ছোটো ইভেন্টে পার্টিসিপেট করেছো তারাও নিশ্চয়ই সেটাকে রিলেট করতে পারবে। এই পজিটিভ নোটে আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করলাম। হোপফুলি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।